এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে ডংফ্যাং তো রাগ করে এখান থেকে চলে যায় এবং সে কারোর সঙ্গে কথা বলে না। আমরা তখন দেখতে পাই অর্কিড ডংফ্যাং এর পিছু পিছু যায়। অর্কিড গিয়ে ডংফ্যাং এর রাস্তা আটকায় এবং বলে আমার কথা আপনাকে শুনতেই হবে এবং সুরাং যখন আপনার সঙ্গে দেখা করতে আসবে তখন আপনাকে রাজি হতে হবে ওর কথায়। ডংফ্যাং তো রাজি হয় না, বলে এসবের ভেতর আমি নেই। তখন অর্কিড ডংফ্যাং এর দিকে তাকিয়ে বলে আমি আপনাকে অর্ডার দিচ্ছি যখন শিব্যাং আপনার সঙ্গে দেখা করতে আসবে তখন আপনি একটা কথা বলবেন না এবং শিব্যাং এর সব কথা চুপ করে শুনবেন, এটা আমি বলছি। এরপরে আমরা দেখতে পাই যে ডংফ্যাং এর কপালে সেই শিল অ্যান্ড হোলি ফ্লাওয়ারটা ভেসে ওঠে, মানে এটা ডংফ্যাং এর অর্ডার হয়েছে অর্কিডের প্রতি। অর্কিড যেহেতু ডংফ্যাং এর মাস্টার, সেই শিল অ্যান্ড হোলি কার্সটা তো তাদের ভেতরে রয়ে গিয়েছে আর ডংফ্যাং এর লিপটা পুরোপুরিভাবে সিল হয়ে যায়। এরপরে যখন শিব্যাং ডংফ্যাং এর সঙ্গে দেখা করতে আসে, শিব্যাং তো অনেক কথা বলে, সে বিয়ের প্রপোজাল নিয়ে আসছিল। অর্কিড এখানে বলে হ্যাঁ হ্যাঁ আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আমি আমার ভাইকে বলছিলাম, মানে এখানে শিব্যাংকে বলে যে ডংফ্যাং এ বসে হচ্ছে ভাই বোন। এখানে অর্কিড বলে আমি আমার ভাইকে একটু আগেই বলছিলাম যে আমরা হচ্ছে তোমাদের বাসাতে ম্যারেজ প্রপোজাল পাঠাবো, বাট কোইন্সিডেন্টলি তুমি আমাদের বাসাতে ম্যারেজ প্রপোজাল নিয়ে এসেছো। এই কথা শুনে তো শিব্যাং অনেক বেশি খুশি হয়ে যায় এবং এখানে তাদের বিয়ের দিনটাও ফিক্সড হয়ে যায়। আমরা এদিকে দেখতে পাই শিব্যাং আবার মার্কেট করার জন্য অর্কিডকে সঙ্গে নিয়ে যায়, বাট এখানে শিব্যাং শুধু ডংফ্যাং এর কথাই বলছিল, যে কথাগুলো শুনে অর্কিডের অনেক বেশি খারাপ লাগছিল। অপরদিকে আমরা দেখতে পাই হচ্ছে ডংফ্যাং যে কিনা হচ্ছে জেলিকে পাঠায় অর্কিডের মনের কথা জানার জন্য, যে অর্কিড আসলেও ডংফ্যাংকে পছন্দ করে কিনা। এখানে জেলি অর্কিডকে জিজ্ঞাসা করে যে তুমি কি ডংফ্যাংকে পছন্দ করো নাকি। এখানে হচ্ছে অর্কিড জেলিকে বলে যে ডংফ্যাংকে যতটা বাইরে থেকে দেখতে করা লাগেও আসলে অতটা করা না, ডংফ্যাং ভালো, বাট আমি ওকে মানে ভালোবাসা টাইপের কোনো কিছু নেই, এই কথাই হচ্ছে অর্কিড জেলিকে বলে। আর আমরা এদিকে দেখতে পাই শান এবং ডংফ্যাং হচ্ছে দূর থেকে এই জিনিসগুলো শুনছিল। এরপরে অর্কিড আবার জেলিকে জিজ্ঞাসা করে তুমি কি শানকে পছন্দ করো। তখন জেলি বলে আরে না, শানকে আমি কেন পছন্দ করব, ও তো একটা স্টুপিড। এরপরে অর্কিড এখান থেকে ঘুমাতে চলে যায়। আর আমরা দেখতে পাই জেলি এখানে আসে ডংফ্যাং এর কাছে এবং সে এসে বলে অর্কিড আমাকে কি বলেছে আমার মনে হয় আপনি সেটা শুনেছেন, আমি কি আবার এই জিনিসটা রিপিট করব। তখন ডংফ্যাং বলে তোমাকে কি আমাকে দেখে বয়রা মনে হয়। এরপরে জেলি আবার হচ্ছে ডংফ্যাংকে বলে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, মেয়েরা হচ্ছে যাকে পছন্দ করে তাকে বলে যে সে পছন্দ করে না, মানে মেয়েরা তাদের মনের কথাটা কখনো সোজাসুজিভাবে বলে না, আর ভালোবাসার কথা তো বলেই না, হ্যাঁ হলে তারা না বলে আর না হলে তারা হ্যাঁ বলে। আর অর্কিড যেহেতু না বলেছে তার মানে অর্কিড আপনাকে পছন্দ করে। তখন ডংফ্যাং বলে যে কোন নাটা হ্যাঁ এটা কিভাবে বুঝবো। তখন জেলি কনফিউশনে পড়েছে এবং বলে সেটা তো আমিও জানি না। ডংফ্যাং এখান থেকে চলে যায়। তার আগে জেলি আবার বলে আপনি চাইলে তো অর্কিডের মনের কথা জানতে পারেন, আপনি হার্ড হিটেন পিনটা আসলটা নিয়ে নকলটা ওখানে রেখে দিবেন, কারণ আপনার এবং অর্কিডের মাঝে একটা বন্ড রয়েছে যার জন্য নাকি আপনি অর্কিডের মনের কথা শুনতে পারেন, আর এই প্রসেসের মাধ্যমেই তো তার মনের কথা আপনি জানতে পারবেন। ডংফ্যাং তখন এই কথা শুনে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই এখানে শান হচ্ছে জেলিকে জিজ্ঞেস করে যে সে কি সত্যি আসলে তাকে পছন্দ করে না নাকি পছন্দ করে। যেহেতু জেলি না বলেছে তখন শান বলে তাহলে কি আমি হ্যাঁ ধরে নেব। তখন জেলি বলে যে এরকম কিছুই নাই, কথা বলে জেলিও এখান থেকে চলে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই সুরান আসে হচ্ছে অর্কিডের সঙ্গে দেখা করতে, সে এখানে অর্কিডকে ঘুরতে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই সুরান হচ্ছে অর্কিডকে রাইস কেক খেতে বলে, আর অর্কিডের এই রাইস কেক দেখে ডংফ্যাং এবং তার আগের কথা মনে পড়ে, যখন ডংফ্যাং এর জন্য সে রাইস কেক বানিয়েছিল সেই কথা। এরপরে ফুল কিনে দিতে চাইলে ফুল দেখে তার ডংফ্যাং এর কথা মনে পড়ে। আবারও সুরাং আরো কিছু কথা বলছিল, তখন হচ্ছে অর্কিডের মনে পড়ে ডংফ্যাংকে সে যখন মেমোরি লস রিভারে ছাড়তে গিয়েছিল সেই মুহূর্তের কথা, এইসব ভাবছিল অর্কিড। আর আমাদের আগের দিন রাত্রের সিন দেখানো হয় যেখানে কিনা ডংফ্যাং হচ্ছে সেই হার্ড হিডেন পিনটাকে চেঞ্জ করে আনতে গিয়েছিল, বাট ডংফ্যাং এর মনে হয় যে এটা তার করা উচিত হবে না, এই জন্য সে আর হার্ড হিডেন পিনটাকে চেঞ্জ করে না। ডংফ্যাংকে আমরা দেখতে পাই যে সে একটু মন খারাপ করে বসে আছে, সে দূর থেকে যদি অর্কিডকে লক্ষ্য করছিল। এখানে সিয়াংজু হচ্ছে তাকে বলে যে এই স্টোনটা আমার সঙ্গে জন্মে থেকে আছে, আমি জানি না এটা কি। এটা তো জানতো অর্কিড কি, এটা হচ্ছে সিয়াংজুর সেই স্পিরিচুয়াল জেটটা যেটা কিনা ইমোরাল ওয়ার্ল্ডেও সিয়াংজুর সাথে ছিল। এই স্পিরিচুয়াল জেটটাই হচ্ছে এখানেও সিয়াংজু অর্কিডকে দিতে যায়। অর্কিড এটা হাতে নিতেই লক্ষ্য করে, অর্কিড যখন লক্ষ্য করে যে ডংফ্যাং এখানে আর দাঁড়িয়ে নেই তখন সে সুরানকে বলে যে আমার কাজ আছে, এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আর সে ছুটতে ছুটতে তখন ডংফ্যাং এর কাছে চলে যায়। সে ডংফ্যাংকে জিজ্ঞেস করে যে তুমি ওখান থেকে চলে আসলে কেন। ডংফ্যাং বলে যে আমার কাজ ছিল। এরপরে ডংফ্যাং কোল্ড বিহেভ করতে থাকে। তখন হচ্ছে শিব্যাং এর মেড আসে এবং ডংফ্যাংকে বলে যে শিব্যাং এর সঙ্গে আজকে আপনার দেখা করার কথা, কারণ গতকালকেই হচ্ছে তাদের বিয়ে সেই জন্য। আর এই কথা শুনে
তখন অর্কিড বলে আপনার শিবাঙ্গের সঙ্গে আজকে দেখা করার কথা ছিল। ডংফাং বলে যে হ্যাঁ, আমাদেরকে এখানকার সিন কাট করা হয় এবং রাত্রের সিন দেখানো হয় যখন কিনা তাদের বিয়ে মূলত একই হলে ছিল এবং একই সঙ্গেই তাদের 2 জুরির বিয়ে হবে, এটাই তারা ডিসাইড করেছিল। এখানে আমরা দেখতে পাই হচ্ছে জেলিকে, যে কিনা বিয়ের ড্রেস আপ নিয়ে আসছিল শানের সঙ্গে। যখন জেলি শানের সঙ্গে কথা বলছিল, জেলি বলছিল যে এই বিয়েটা তো পুরোটাই মিথ্যা, এখন তো এদেরকে মরতেই হবে আর এদের ফেত পূরণ করতে হবে, জাস্ট আরেকটু আমাদেরকে অভিনয় করতে হবে। আর এই কথা দূর থেকে ডাইলিয়ান শুনে ফেলে, মানে মানুষ ডাইলিয়ান শুনে ফেলে। সে বলে তার মানে আজকে সুরানকে মারার ধান্দা এদের, ওরা সুরানকে মারতে চায়, আমি কিছুতেই এটা হতে দেবো না। এই কথা বলে ও বিয়ের কাপড় নিয়ে দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে হচ্ছে একটা ঘোড়ার গাড়ি আসে, যে ঘোড়ার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সেখানেই মানুষ ডাইলিয়ানের মৃত্যু হয়ে যায় এবং আমরা তার স্পিরিটটাকে দেখতে পাই, যে কিনা আবার ইমোরাল ওয়ার্ল্ডে ফিরে গিয়েছিল, কারণ এখানে তার ফেতটা পূরণ হয়ে গিয়েছিল। এখানে যখন ডাইলিয়ান ফিরে আসে তখন হচ্ছে সব গডাসরা এবং ইমোরালসরা ডাইলিয়ানকে কোশ্চেন করতে থাকে এবং তারা জিজ্ঞেস করে যে কেন ডাইলিয়ান কাউকে জিজ্ঞাসা না করে সিয়াংজুকে এভাবে নিয়ে গেছে এবং কেন সে সিয়াংজুকে সেই সেল থেকে বের হতে সাহায্য করেছে। ডাইলিয়ান বলে যেখানে সিয়াংজুর কোনো দোষ নেই, এখানে আমার দোষ। এখানে সিয়াংজুর বড় ভাই লর্ড হান হচ্ছে ডাইলিয়ানকে বলে সিয়াংজু যদি এখন তার ফেত পূরণ করতে না পারে তাহলে সিয়াংজুর স্পিরিট তো সারা জীবনের জন্য বিলীন হয়ে যাবে। তখন ডাইলিয়ান বলে না না, এমনটা হতে পারে না, সিয়াংজু ইমোরাল ওয়ার্ল্ডে ফিরে আসবে, আমি ওকে সাহায্য করব, আমাকে অনুমতি দিন। আর এখানে সকল গডাসরা রাজি হয়ে যায়। আর এখানে 24 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।